আজকে আমি একটা মেয়ের গল্প বলবো। মেয়েটার জন্ম হয়েছিল আজ থেকে ঠিক ১১৪ বছর আগে আ মে মাসের ৫ তারিখে ভারতবর্ষের চট্টগ্রামে ১৯১১ সালে। হ্যাঁ, অনেক ভেবেই বললাম ভারতবর্ষের, কারণ তখন ভারত অবিভক্ত ছিল। মেয়েটির জন্ম এক খুব সাধারণ পরিবারে। বাবা সরকারি চাকরি করতেন। মেয়েটি ছিল বাবার অত্যন্ত ভালোবাসার এবং আ মায়ের কাছে খুব চিন্তার এক পাত্রী। কারণ অসম্ভব মেধাবী মেয়ে এবং অন্য সাধারণ মেয়েদের মতো, মানে তখনকার বাংলাদেশের মেয়েরা যেরকমভাবে নিজেদের জীবন নিয়ে ভাবতেন, মেয়েটা অবশ্যই সেরকম ছিল না। তাহলে আজকে সে আমাদের গল্পের চরিত্র হয়ে উঠতেন না। মেয়েটি ইন্টারমিডিয়েটে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম হয়ে পাশ করে এবং তারপরে আসে কলকাতায় প্রথম মেয়েদের কলেজ বেথুনে পড়তে, ফিলসফি অনার্স। মেয়েটা যত রকমের যেই সমস্ত প্রশ্নগুলো সেই সময়ের মেয়েদের করা উচিত ছিল না, বা অনেক ক্ষেত্রে এখনকার মেয়েদেরও করা উচিত নয়, সেরকম প্রশ্নই সে করে বসতো। তাকে নিয়ে তাই জন্যই তার শিক্ষিকার এবং শিক্ষিকাদের এবং মায়ের চিন্তার অন্ত ছিল না। এবং যথাসময়ে সে কলকাতার পাট চুকিয়ে ফিরে যায় চট্টগ্রামে। তার দেখা হচ্ছে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে এবং সে অলরেডি ভেবে নিয়েছে তার জীবনটা কীরকম হতে পারে। সে সাধারণভাবে বিয়ে করে সংসার করার মতো মেয়ে ছিলেন না। তো সেই সময় যেটা হতো, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্য যে কাজটা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ছিল, সেটা হচ্ছে বিভিন্ন রকমের চিঠিপত্র বয়ে নিয়ে যাওয়া বা বাড়িতে বসে কিছু কাজ করা, বইপত্রের বিনিময় করা বা বন্দুক বইয়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের কাজ। মেয়েদের প্রতি পুলিশের নজর খুব একটা বেশি থাকতো না, কিন্তু এই মেয়েটি অবশ্যই সেইটুকুতে মেনে নেওয়ার মেয়ে ছিল না। সে মাস্টারদারকে করে বসে এক আবদার যে তাকে কিছু, সে লড়তে চায় সামনে দাঁড়িয়ে এবং তার জন্য তাকে যা খুশি করতে হবে, সে সব কিছুর জন্য প্রস্তুত। এই বই পাচার বা বন্দুক পাচারেই তাকে আটকে রাখা যায়নি। সে আবদার করে বসে সূর্য সেনের কাছে যে তাকে আরও বেশি, তাকে সামনে থেকে লড়তে দিতে হবে এবং তার জন্য সে যে কোনো রকমের স্যাক্রিফাইস করতে রাজি আছে। তারপরে যেটা হয়, ঢাকায় পাহাড়পুরে এক ক্লাব ছিল। সেই ক্লাবটি অবশ্যই শুধু ব্রিটিশার্সদের জন্য ছিল, সেটুকু তো ক্ষান্ত থাকেনি। তার সামনে লেখা ছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এটুকুই যথেষ্ট ছিল মেয়েটির জন্য। মেয়েটি সামনে থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত। সুতরাং সে এক ৬ জনের দল নিয়ে সে এবং আরও ৬ জন বেরিয়ে পড়ে এই ক্লাবটির উদ্দেশ্যে এক সন্ধ্যায়, ২৫শে সেপ্টেম্বর ১৯৩২ সাল। এবং এক সন্ধে তখন ক্লাবের আসর জমজমাট। মেয়েটি সামনে গোঁফ লাগানো এবং ছেলেদের জামা কাপড় পরা, সে সামনে এগিয়ে চলে এবং সেই লিড করছিল। এর মধ্যেই শুরু হয় বোমাবর্ষণ। কিন্তু মেয়েটি, হ্যাঁ, এবারে ইংরেজরাও পালাতে শুরু করে, কিন্তু মেয়েটি তাতে যেটা হয়, ধরা পড়ে পুলিশের কাছে। সেখানে মেয়েটির পায়ে একটি গুলি লাগে। যখন সে বুঝতে পারে যে পুলিশের হাতে ধরা পড়ে যাবে এবং পুলিশের হাতে ধরা পড়ে যাওয়া মানেই তার ওপরে অকথ্য অত্যাচার এবং তার থেকে সমস্ত কথা বার করার চেষ্টা করা হবে, সে যেটা করে সেটা হচ্ছে তার ব্লাউজের ভেতরে রাখা সায়ানাইডটা বার করে খেয়ে ফেলে। তার তখন মোটে ২১ বছর বয়স। এই গল্পগুলো খুব কমই আমরা শুনতে পাই বা শোনা হয়। মেয়েটির নাম ছিল প্রীতিলতা ওয়াদেদার, প্রথম বাঙালি মহিলা সশস্ত্র সংগ্রামের শহীদ। আমরা এরকমই আরও কিছু মহিলাদের গল্প নিয়ে, যারা ব্রিটিশ আমাদের স্বাধীনতা সংগ্রামের একদম সামনে থেকে যুদ্ধ করে গেছেন, তাদের গল্প শুনব।
যেগুলো আমাদের না বলা, আ বা যেগুলো আমাদের একদমই শোনা হয়নি কোনোদিন, সেরকম গল্প বলারই চেষ্টা করব। ধন্যবাদ।